আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বুটের ডাল দিয়ে দেশি মুরগি রান্না। চাইলে আপনারা ব্রয়লার মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি প্যানে। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব দারচিনি 3 টুকরা, এলাচ 3 টুকরা, তেজপাতা, লবঙ্গ এবং কালো গোলমরিচ। আপনারা চাইলে এই মশলাগুলো বেটেও দিতে পারেন, আবার আস্তেও দিতে পারেন। আস্তা দিলে তেলের মধ্যে দিয়ে দিবেন, তাহলে গন্ধ আসবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। মশলাগুলো তেলের মধ্যে দিলে গন্ধ আসবে না, কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা আসবে না। পেঁয়াজটা একটু ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিবেন। এরপরে ভালো করে মিক্স করে মশলাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পানি। আমি গরম পানি দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি পুরো রান্নাটাই গরম পানি দিয়ে করব। এখন ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেল উপরে চলে আসছে তখন ধরে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আসলে মশলা কেউ কম খায়, কেউ বেশি খায়, এটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এখানে আমি দেশি মুরগি নিয়েছি, আমি হাড় সহই মুরগিটাকে রান্না করব। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। কে কে মুরগির মাংসর থেকে হাড় পছন্দ করেন? অনেকেই কিন্তু মাংসর থেকে হাড় পছন্দ করে। আবারও আমি বলছি, যে যেমন মশলা খান ঠিক ওই রকমই কম বেশি দিতে পারেন। এটাকে আমি এভাবে কষিয়ে মুরগিটাকে দিয়ে দিব এখন বুটের ডাল। আমি ডালটাকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। বুটের ডালটাকে কিন্তু আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবার কষিয়ে নিব ঢেকে। এইভাবে আমি নেড়ে চেড়ে ডাল এবং মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব, তাহলে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে এই ডালটা এবং মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু এর স্বাদ অনেক ভালো হয়। আমি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। অল্প অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। বারবার গরম পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমি আর পানি দিব না। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যে যেমন ঝোল খাবেন সে তেমন ঝোল রাখবেন। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও ঘন হবে, তাই আমি একটু ঝোল ঝোলেই নামাবো। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া।
আমি এটাকে ঢেকে 5 মিনিট দমে রান্না করে নিব। ফিরে আসব 5 মিনিট পরে। ফিরে আসছি 5 মিনিট পরে, আমার রান্নাটা হয়ে গিয়েছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।